কি আরও একটা মেকআপের ভিডিও দেখে ছেড়ে পালিয়ে যাচ্ছ? না না, দাঁড়াও দাঁড়াও, অনেক কিছু দেখার আছে। এমন জিনিস দেখাবো ওয়েস্ট বেঙ্গলে যত সব সাজুনে মেয়েগুলো আছে না, তারা হেব্বি খুশি হয়ে যাবে। আচ্ছা, সবার আগে বলো তো কানের দুলটা মানাচ্ছিল কি না? যাই হোক, আমি তো এরকম দুল খুব একটা পরি না, ওই জন্যে আর কি। এই যে নিজেকে দেখিয়ে নিলাম। এবারে আমি শুরু করছি আমার মেকআপটা। তার সাথে আবার এমন কিছু রিজনেবল প্রোডাক্ট দেখিয়েছি যা 100-200 টাকা দাম মাত্র, কয়েকটা প্রোডাক্ট ছাড়া। প্রথমেই দেখলে একটা খুবই আমি নর্মাল প্রাইজের আমি একটা টোনার ইউজ করলাম। তারপরে যেহেতু আমার মুখটা ড্রাই, আমি বহুবার বলেছি, সেই জন্য আমার একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু বরাবর লাগে। তো সেই জন্য আমি এটা একটুখানি হাই বাজেটের ময়শ্চারাইজার ইউজ করেছি। কিন্তু তা বলে এই নয় যে তোমাদেরকেও করতে হবে, তোমাদের কাছে যেটা রয়েছে সেটা ইউজ করে নিও। আমার কথায় বিশ্বাস করো, এই মেকআপটায় ঘাম হলেও কিন্তু এটা উঠবে না। হ্যাঁ, আর এটাতে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, পুরোটা দেখতে থাকো, প্রচুর হেল্প পাবে। প্রথমেই আমি আইব্রো ড্র করাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা জানো না তাদের জন্য এতটা ক্লোজে এসে আমি দেখাচ্ছি। ভালো করে দেখো, প্রথমে তোমরা এরকমভাবে আইব্রোর পিছন দিকটাকে ড্র করে নেবে। তারপরে সামনের দিকে এরকমভাবে, যেরকম আমি দুটো লাইন জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি, করে দেখবে আমি পুলিটাকে দিয়ে ব্রাশ করে নিচ্ছি। বাট আমি কোনো রকমের কালার ওর মধ্যে কিন্তু ফিল করিনি। তোমরাও এই টেকনিকটা ফলো করে দেখো, দেখবে কতটা বেশি ন্যাচারাল দেখতে লাগছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটা ব্রাউন শ্যাডো দিয়েই এটা করেছিলাম। দেখো দুটো আইব্রোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? আমরা প্রত্যেকেই আছি যারা কিন্তু পুজোর সময়তে সুতির শাড়ি পরে একদিন বেশ হালকাভাবে সেজে বেরোতে ভালোই বাসি। তো আমিও আজকে সেরকমই পরেছিলাম। আর এরকম শাড়ির সাথে এমন একটা আই মেকআপ করে দেখাবো যেটা আশা করছি তোমাদের প্রত্যেকের খুব সুবিধা হবে। প্রথমেই আমি একটা ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি। এর বদলে কিন্তু তোমরা যে কোনো ব্রাউন কাজলও নিতে পারো, খুব ভালো লাগবে। এরপর একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব একটা উঁচুতে ব্লেন্ড করবে না, একটু ল্যাশের লাইন বরাবরই রাখার চেষ্টা করবে। এরপরে এই দুটো ব্রাউন কালার নিয়ে আমি সেম আমার ওই কাজলটার ওপরে আমি ভালো করে স্মাজ করছি। স্মাজটা তোমরা ততটাই করবে যতটা তোমাদের দরকার আছে। এরপরে আমি একটুখানি ডার্ক একটা শেড নিয়ে নিলাম। এবার সেটাকে আমি আমার ওই সেম ল্যাশ লাইনে ইউজ করছি। এবার আমি দুটো হালকা কালার মানে ট্রানজিশন কালার নিয়ে নিচ্ছি। নিয়ে আমি আমার পুরো আইলিডটাকে ভালো করে কভার করে নিচ্ছি। এবং এইটুকুই কিন্তু আমার আই মেকআপ। আমি ওই পুলিটা দিয়ে একটুখানি বাড়িয়ে এই লাইনারটাও ক্রিয়েট করে নিয়েছিলাম, আলাদাভাবে এটা কিছু করিনি। আমি তোমাদেরকে একটা জিনিস রেকমেন্ড করব, আমার রেকমেন্ডেশনে পিএসসির এই প্রোডাক্টটা তোমরা পার্টিকুলার কিনে দেখতে পারো। যাদের ওপেন পোর্স রয়েছে বা টেক্সচার রয়েছে, তারা এই প্রাইমারটা পার্টিকুলার ইউজ করে দেখো। আমি 2 বছর হলে ইউজ করছি এবং আমার ভীষণ ভালো লাগে। প্রথমে আমি ফরএভার 52 এর প্যালেট নিয়ে নিয়েছি। সেখান থেকে আমি একটুখানি ডার্ক শেড দিয়ে আমার যে যে পার্টিকুলার জায়গায় দাগ রয়েছে বা হাইডের করার প্রয়োজন মনে হচ্ছে, আমি সেগুলোতেই অ্যাপ্লাই করছি। এই মেকআপটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এখানে যেহেতু ফাউন্ডেশন ইউজ হচ্ছে না, তাই কনসিলার শেডটা কিন্তু তোমাদের খুব কেয়ারফুলি চুজ করতে হবে। একেবারেই কিন্তু লাইট শেড চুজ করে নেবে না, ঠিক আছে? তো তারপরে আমি একটা ব্লেন্ডার দিয়ে, ব্লেন্ডারটা কিন্তু আমার শুকনো মানে ড্রাই ব্লেন্ডার, এটা কিন্তু ড্যাম্প নয়, সেটাকে দিয়ে আমি আমার কালার কারেক্টারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে এটা হয়ে যাওয়ার পরে দেখো, তোমাদের দেখিয়েও দিলাম, একটা বিবি ক্রিম ইউজ করছি। আর পার্টিকুলারলি এই বিবি ক্রিমটা আমি প্রায় 1 বছর হলো ইউজ করছি, আমার খুব ভালো লাগে। একটা মেথড তোমাদেরকে শিখিয়ে দিই, তোমরা হাতে করে প্রথমে না বিবি ক্রিমকে ব্লেন্ড করবে, মানে কোনো রকমের ব্রাশ নেবে না, হাতে করে একটু সময় লাগবে কিন্তু হাতে করে ভালো করে ব্লেন্ড করো। তারপরে যে এক্সেস প্রোডাক্টটা রয়েছে সেটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে তোমরা ব্লেন্ড করে নিও। দেখো কতটা ন্যাচারাল লাগছে বেসটা। এরপরে আমি খুব অল্প পরিমাণ একটুখানি কনসিলার নিয়েছিলাম, যেহেতু আমার চোখের নিচে আমি একটু কারেক্টার ইউজ করেছি এবং ওভারঅল আমার একটুখানি ব্রাইটনেস চাই, সেই কারণে। তোমাদের যদি মনে হয় যে না আমি কনসিলার ইউজ করব না, নাও করতে পারো। তো যাই হোক, কনসিলারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার যারা এরকম হালকা সাজতে পছন্দ করো আর হালকা আই মেকআপ হবে, ঠিক যেরকমটা আমি করেছি, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তো নিশ্চয়ই দেখবে একটুখানি নিউড শেডের লিপস্টিকের সাথে ভালো লাগে। তো যখনই আমাদের চোখ নিউড হবে, লিপ নিউড হবে, ব্লাশটা কিন্তু গোলাপি হলে খুব একটা ভালো লাগে না। আমার রেকমেন্ডেশনে এরকম একটা অরেঞ্জিশ কাইন্ড অফ নিউড কাইন্ড অফ ব্লাশ তোমরা নিয়ে রাখতে পারো। আমি যে পার্টিকুলার ব্লাশটা দেখালাম সেটার দাম অনেক কম এবং খুব সুন্দর শেডটা, এই যে দেখে নাও। প্রথমে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি, তারপরে যেরকম তোমাদেরকে আগেরবার বললাম যে এক্সেস প্রোডাক্টকে আমরা সবসময় বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করব, ঠিক সেটাই করছি। এখানে অবধি খুব ইজিভাবে বুঝিয়ে দিয়েছি। এবার যার কাছে যেরকম ট্রান্সলুসেন্ট পাউডার আছে, সেই পাউডারটা দিয়ে ভালো করে যে যে জায়গায় আমরা কনসিলার দিয়েছিলাম, মানে দুটো চোখের নিচে, ফোরহেডে, নাকের ওপরে আর আপার লিপ এবং আমাদের থুতনিটায়,
এই কয়েকটা জায়গা ভালো করে সেট করে নিও, ব্যাস তোমরা রেডি টু গো। আমি বলে দিচ্ছি, আমি এই মেথড ফলো করে বহুবার বেরিয়েছি এবং আমার প্রচণ্ড মুখে ঘাম হয়, কিন্তু আমার কোনো রকমের অসুবিধা হয় না। তারপরে আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি, তোমরা চাইলে কম্প্যাক্টকে স্কিপ করতে পারো, যাতে স্কিন খুব গ্লোয়িং দরকার না, তারা কম্প্যাক্টটা স্কিপ করে দিও। এবার আমি পিএসসির একটা ব্রাউন কাজল নিচ্ছি, কারণ চোখের নিচেটা আমি খুব একটা ইন্টেন্স করতে চাই না, সেই জন্য ব্ল্যাক কাজল ইউজ করিনি, ব্রাউন কাজল ইউজ করলাম। এরপরে ঠিক চোখের ওপরে আমি যে কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম শ্যাডোগুলো, সেগুলোই আমি খুব অল্প পরিমাণে আমি এখানে ইউজ করে নিচ্ছি। অনেকেই আছো আমাকে জিজ্ঞাসা করো আমার লেন্সের শেড নিয়ে, আমি কিন্তু গ্রে কালারের লেন্স সবসময় ইউজ করি। তোমরা অনেকেই আছো যারা পুজোর সময় লেন্স কিনবে, আমি জানি। তোমরা চেষ্টা করো একটুখানি ন্যাচারাল গ্রের ওপরে কোনো লেন্স নেওয়ার, তাহলে দেখবে ওভারঅল যে আমাদের ফেস আছে বা আইজ আছে সেটা না একটু অন্যরকম দেখায় এবং খুব সুন্দর লাগে। খুব একটা মানে আনন্যাচারাল কালার নেবে না একদমই, আমি রেকমেন্ড করবো না। এবার যাই হোক, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার চোখটাকে আরেকটু ওপেন আপ দেখানোর জন্যে আমি অল্প একটুখানি শিমার নিয়ে আমার একদম ফ্রন্টে ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি। এরপর আমি ভালো করে আমার আইল্যাশ কার্ল করে নিচ্ছি, তারপরে আমি করে নিচ্ছি একটা ব্ল্যাক কাজল দিয়ে টাইট লাইন ভালো করে। এরপরে আমি কিন্তু আজকে কোনো রকমের ফলস আইল্যাশ ইউজ করিনি, আমি একটা মাস্কারা ইউজ করেছি, সেটা ভালো করে কোটিং দিয়েছিলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছ লুকটা কতটা সুন্দর লাগছে মাস্কারাটার পরে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে আমাকে। আর আমি এখানে সেট করছিলাম ম্যাকের প্রেপ প্লাস প্রাইম দিয়ে, এটা আমি ফ্রি পেয়েছিলাম, তো ওটাকে দিয়েই আমি কাজ চালাচ্ছি আপাতত। এরপর বেকার আমি নিয়েছি হাইলাইটার, ওটাকে দিই আইব্রো বোন এবং পুরো গোটা ফেস আমরা যে জায়গায় হাইলাইট করি সেই জায়গায় আমি হাইলাইট করে নিচ্ছি সেম হাইলাইটার দিয়ে। দেখতে পাচ্ছ কীরকম ভেঙে গেছে হাইলাইটারটা। যাই হোক, তাও খুব সুন্দর এবং অনেক দামি প্রোডাক্ট, ভাঙলেও ফেলা যায় না। আমার যেহেতু ফোরহেডটা একটু বড়, আমাকে না একটু কন্ট্রোল করতে হয়, নইলে দেখতে খারাপ লাগে। তার জন্য আমি এখানে হুলার ব্রঞ্জার দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে, তোমাদের যদি ফোরহেড বড় না হয় তোমরা এটা করোই না। আর আমার নাকটা তো একটুখানি মোটা, তো কী করবো বলো, সেজন্য ওটাকেও একটু ব্লেন্ড করলাম। এই যে দেখো স্কিনটা দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে কতটা ন্যাচারাল এবং কতটা হালকা আমি করেছি। আমি তারপরে ইউজ করছি অ্যাপেল টিন্ট ফ্রম লাভ আর্থ, আর এই যে একটা লাল টিপ দিয়ে পুরোটা শেষ করলাম। লাল টিপটা ছোটো হলে আর একটু ভালো হতো, কিন্তু ছোটোটা পেলাম না। তোমরা জানিও কেমন লাগছে। আর ষষ্ঠী বা সপ্তমীর দিনে কিন্তু একটু এরকম ট্র্যাডিশনাল বাট এরকম সফটভাবে সেজে কিন্তু বেরোনোই যায়। আমাকে কেমন লাগছে এই সাজটা সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যেও যে হ্যাঁ এবারে শারদ সুন্দরী। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার করে যেও, তাতে আমি খুব খুশি হব। এই লুকটা যদি রিক্রিয়েট করো তাহলে ট্যাগ করো আমাকে। চলো দেখা হচ্ছে, টাটা।